প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি রাত্রে কিছুটা কাজ, আজকে ব্লগটা আমি রাত্র থেকে শুরু করেছি। মানে রাত্রে আমি কি করে রাখি, দিনের কাজগুলো কীভাবে সহজ করে রাখি। তো এই তো কালকে সকালে আমি আলু আর গাজর ভাজি করব, সেটা আমি করে রেখেছি। তারপর এখানে দেখেন দুপুরের জন্য আমি কিছুটা করে রাখছি, পুরোপুরি করতে পারিনি। এই যে মনে করেন আলু দিয়ে করলা ভাজি, দুপুরের কিছু কাজ আমি করে রেখেছি। তো এটাই মনে করেন যে আর পেঁয়াজ এগুলো এখন আমি বক্সে করে রেখে দেব। পেস্টটাও কেটে রাখছি। তো মনে করেন রাত্রে আমি এই কাজগুলো শেষ করে রাখলে আমার হয় কি, সকালে উঠে আমার এতটা প্যারা থাকে না। তো এখন এগুলো ফ্রিজে রেখে দেবো আমি। তো এখন দেখি কোথায় আমার পেজ রাখার বক্সটা খুঁজে বের করি। ঘামাইয়ে যে গরম পড়ছে রে ভাই, ওরে গরমের পর গরম। একটা স্ক্রিনশট নিই না, যে তো এই তো এখন এগুলো পরিষ্কার করে যে কটা থালা বাটি আছে সে কটা ধুয়ে রাখবো। এগুলো এখন আমি সেলফে রেখে দেব। এই তো সেলফে আমি আলু কয়টা রেখে দিই। ধুয়ে রাখবো, কারণ সকাল উঠে আবার আমাকে নাস্তা তৈরি করতে হবে। তো আমি রাত্রি কাজগুলো গুছিয়ে রাখি। তো তো সকালবেলা উঠেই চলে এলাম রান্নাঘরে। তো নাস্তা বানাবো, সবাই ঘুমে, বাচ্চারা ঘুমে, তার বাবা ঘুমে। বাচ্চারা ঘুমাচ্ছে কারণ ওদের স্কুল এখনও ছুটি চলতেছে, কোরবানির ছুটি। তো মিস কালকে ফোন দিয়েছিলেন যে ওরা কি ঢাকাতে আছে। তো ঢাকাতে আছে বলে দিয়েছি, কিন্তু এই গরমে বাচ্চাদের মনে হচ্ছে যে আমি একদম রবিবার থেকে স্কুলে দেবো, এটা আমার মনে থেকে ছিল। কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারি না, মুখ থেকে সত্য কথা বের হয়ে গেছে। তো এত গরমে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, প্রচুর গরম। সবাই সবার জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে আমরা খুব কষ্ট করেই একটা ব্লগ ভিডিও তৈরি করি। তো দেখা যায় ভিউজ হচ্ছে না, বর্তমানে আমার ভিউজ নাই বললেই চলে। তো আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন, তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আমি আটাটা সিদ্ধ করে নিলাম। এদিকে আমি কড়াইতে বসিয়ে দেবো ভাজিটা। রাত্রে আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখেছিলাম, কেটে কুটে রেখেছিলাম বলেই সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি এগুলো করে দিচ্ছি, করতে পারছি। তো এই তো করে দিচ্ছি। তো এদিকে মনে করেন যে আমি সারাদিন এত কাজ করার পরেও যখন হাজব্যান্ড বলে যে আমি নাকি সারাদিন মোবাইল দেখি, সারাদিন নাকি আমি কোনো কাজ করি না, শুয়ে শুয়ে মোবাইল দেখি। তো মাঝে মাঝে আপনার ভাইয়া এই কথাটাই আমাকে শোনায়। কিন্তু যেদিন বাসায় থাকে সেদিন আমার কাজ দেখে বলে কি, আসলেই মেয়েদের অনেক কাজ। আসলে কাজ করতে করতে আসলে দেখেন সকাল আমি 8:30টায় উঠে পাকের ঘরে ঢুকেছি আর বের হয়েছি দুপুর 1টার সময়। তো মনে করেন ফাঁকে একটু বের হয়েছি, ঠিক আছে, অন্য কাজগুলোও করেছি। আশেপাশে তো রান্নাও একদিকে চলতেছিল, মাঝখানে আবার একটু রেস্ট নিয়েছিলাম। তো এরকম করেই হয়তো বা 1টা পর্যন্তই কিন্তু আমাদের মেয়েদের একদম চুলার
পাশেই কাটে। কারণ আর এই গরমে চুলার পাশটা কেমন হয়, যারা আমরা গৃহিণীরা রান্না করি তারাই জানি, যারা মানে এই পরিস্থিতি সামলাই তারাই জানি। আপনাদের ভাইয়া আজ 4 বছর যাবৎ নাস্তা একদম থেকে হোটেল থেকে ও আমাকে জ্বালায় না সকালে নাস্তা কখনো, একদম ভাজি, তারপরে রুটি 10টা এরকম নিয়ে আসে। তো ভাবলাম যে না, এগুলো এখন থেকে আর করবো না, কারণ ওগুলো অনেক তেল থাকে। তো আমার ছোট বাচ্চাটা আর দাদি ভাত, তারপরে মানে একদম মাংস আর ভাত বা পোলাও বিরিয়ানি খাওয়াইতে খাওয়াইতে একদম মোটা বানাই ফেলছে। তো ওকে এখন আমি ডায়েটিংয়ে নিয়ে আসছি। ওকে আমি নিজেই রাত্রের বেলা রুটি বানাই দিই, সকালে রুটি বানাই, এগুলো নিজেই এখন থেকে তেল ছাড়া একদম তেল ছাড়া এটা করে দিচ্ছি আমি আমার বাচ্চার জন্য। এই মানে এটা আমি প্রতিজ্ঞা করছি যে আমার বাচ্চার স্বাস্থ্য আমি আগের মতো ফিরিয়ে আনবো, কারণ ও অনেক হেলদি হয়ে গেছে, যেটা একদম জানেন না। ঘরে কখনো কোনো মানে কোথাও কোনো ঝামেলা দেখলে একদম নিঃশ্বাসে আটকে যায়। ও কোনো মানে একদম মানে ভীতু টাইপের একটা ছেলে, মানে অল্পতেই হাঁপাই যায়, কোনো অশান্তি দেখতে পারে না, এগুলো ও সহ্য করতে পারে না। তো এই জন্য ওকে আমি এখন চিন্তা করছি যে সবজি দেবো, হেলদি খাবার দেবো। তো ওকে আমি ভাবছি যে এগুলো থেকে মানে একদম ভাত থেকে দূরে রাখবো। তো সকাল বিকাল 2 বার রুটি দেবো, ডিম সেদ্ধ দেবো, এগুলোই এরকম করে সালাদ, তারপর হলে যে ডিম, মাছ, মাংস দেবো মাঝে মাঝে, একদম যে দেবো না তা না, কারণ সমস্ত পুষ্টির দরকার। তো আমি মাঝে মাঝে ভাবছি যে এখন মানে ফ্রুটসগুলো একদমই ছোনা, ওর যেটা ভালো লাগবে সেটাই খাবে, সবজি খাবে না এরকম। তো যাই হোক, ছেলেকে নিয়ে অনেক গল্প করলাম, কিন্তু এই তো রুটি বেলতেছি, একা একা কাজ। আমার ঘরে 3 জনই, মানে ছেলে আর আমি একা মেয়ে, যা করতে হয় একাকই করতে হয়। সো বড় ছেলেটা অবশ্য রান্নাবান্না করতে যায়, মানে একা একা যখন মনে হয় যে এটা খাবে তখন করেই খাবে, ও করতে পারে। কীভাবে শিখছে আমি নিজেও জানি, একা একা সাহস করছে কীভাবে আমি জানি না। তো ভাজিটাও এদিকে রুটিও বেলে নিচ্ছি, ভাজিটাও মনে করেন বসিয়ে দিয়েছি। তো এদিকে রুটিটাও করে দিচ্ছি, ভাজিটাও করে নিচ্ছি। তো রুটি একটু বাঁকা তারা হচ্ছে, মানে কিছু করার নেই, এই গরমে একদমই দাঁড়াই থাকতে ইচ্ছে করতেছে না। তাড়াতাড়ি করে যেরকম পারছি সেরকমই করে নিচ্ছি। মানে এত গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, আগে সুস্থ থাকি, এটাই আমার। আবার হাঁটুর হাড় ক্ষয়, মাজার হাড় ক্ষয়। তো এত কাজ করার পরেও যখন হাজব্যান্ড বলে কোনো কাজ করি না, তখন আসলে দুঃখই লাগে। আমাদের মতো মেয়েরা আসলে দুঃখই পায়। সংসারে কাজ করবো, আবার নামও হবে না। মনে করেন আবার আমার ঘরে একজন যদি এইটা খায়, ও ওইটা খাবে না, মানে এরকম। ধরেন একটু বিরিয়ানি রান্না করবো, আপনার ভাইয়া বিরিয়ানি খাবে না, তার জন্য আবার খিচুড়ি রান্না করবো, মানে এইরকম বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাকে এই জন্য বিভিন্ন রান্না করতে হয়, অনেক কষ্ট করতে হয় আমার ফ্যামিলিটা নিয়ে। আর আমার তো রুটিটাকে একটু ভেজে নিব। আমরা মেয়েরা আসলে দিন শেষে আসলে বড্ড অসহায়, করার কিছুই থাকে না। এই সংসার এই করে করে এই জীবনটা একদম শেষ হয়ে যায়, তারপর কারো মন পাওয়া যায় না। এটাই হচ্ছে মনে করেন যে সংসার জীবনের। তারপর আপনার ভাইয়া কম বছর তো হলো না যে বুঝছে না, 4 বছর ধরে সে আমাকে সকালের নাস্তা কখনো জ্বালায় নাই। তো ভাবছি মানে এখন থেকে নিজের নাস্তা, বাচ্চাদের হেলদি রাখতে নিজে নাস্তাটা ঘরে তৈরি করবো। কষ্ট হলো, আমার কষ্ট হয়ে যায়, কারণ আমার মাজার হাড় ক্ষয়, হাঁটুর হাড় ক্ষয়। এই জন্য আমাকে রুটিটা বেলতে, করতে, ভাজতে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এটা আমার মেরুদণ্ডে অনেক ব্যথা হয়। তো এই যে দেখি, তারপরও করতে থাকি, করতে করতে একসময় যখন আর চলবে না, তখন আমাদের দেখেন আমরা মেয়েরা এই বাবার বাড়িতে বসে একটা কাজও করি না, শ্বশুর বাড়ি স্বামীর ঘর সংসার করতে যেয়ে কিন্তু আমরা হাড় ক্ষয় করি, তাদের সন্তান পালতে যাই কিন্তু আমরা শরীর ক্ষয় করি। তখন যখন অসুস্থ হইবে, তখন দেখবেন যে আপনাকে আর পছন্দ করবে না। এটাই মেয়ে মানুষের জীবন। এই জন্য নিজেকে সুস্থ রাখবেন, নিজেকে ভালোবাসা নিজেকেই ভালোবাসতে হবে। আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে, আমার হাজব্যান্ড ভালো থাকবে। এটাই হচ্ছে নারীর জীবন। তো হ্যাঁ, সেই হিসেবে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যথেষ্ট খেয়াল রাখে, তারপরও মাঝে মাঝে কষ্ট পেয়ে যাই। সে কয়দিন যাবত আমাকে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তো বলতেছে আমি নাকি প্রচুর মোবাইল দেখি। আসলেই মোটামুটি মোবাইল দেখা হয়। তো ভাবছি এখন থেকে মোবাইল দেখবো না, নিয়মিত ব্লগটা করে যাব, নিয়মিত ব্লগটা আপলোড দিব। তো দেখি কতটুকু পারি, কী করতে পারি। তো
সারাদিনের দেখেন কত কাজ সারাদিনে। তো এই তো মনে করেন রুটিগুলো ওলটপালট করে ভেজে নিচ্ছি। যদিও নাস্তার সময় আমি শুয়েছিলাম, ওরা নাস্তাটা করে নিয়েছে, শেয়ার করতে আর মনে নাই। মানে আসলে নাস্তাটা যখন করে তখনই তো বোঝা যায় নাস্তাটা কতটা সার্থক হইছে। তো বা চেষ্টা করব এরপর থেকে। এবার অবশ্য শুক্রবার ছাড়া আপনারা নাস্তা আবার বাচ্চাদের দেখবেন না, আমাকেই দেখবেন, একা, একা খেতে হবে। কারণ ওরা টিফিন নিয়ে যাবে স্কুলে। ওরা সকালে এত সকালে কিছু খেয়ে যেতে পারে না। ওরা টিফিন নিয়ে যাবে, ওটাই স্কুলে বসে খাবে। তো দেখি। তো মেয়ে মানুষের জীবনটা আমি ভাবি যে আসলে কয় ডালে মেয়েটার বসতে হয়। বাবার বাড়ি বসে সবাইকে ধমকিয়ে ধামকিয়ে আমি অমুক বাড়ির মেয়ে, আমি অমুকের বউ, অমুক বাড়ির মেয়ে, অমুকের বোন, এটা বলে বলে কত ভাব সাব, কিন্তু দেখেন শ্বশুরবাড়ি এসে আর ভাব থাকে না। সেই মেয়েটা, যে মেয়েটা মানে এ, কোথাও কেউ পায়খানা করছে দেখলে চিল্লিয়ে ওঠে, তেলাপোকা ভয় পায়, সেই মেয়েটাই একদিন আবার বাচ্চাকে বাচ্চা যেন ভয় না পায় এজন্য তেলাপোকাকে নিজেই তাড়াই দেয়। মনে করেন মেয়ে মানুষ হইছে এরকম। তো আমার এই একটা জিনিস আপনাদের দেখাইছি, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ভাই এই ইটা ৪,০০০ ৳৪,৫০০ পড়ছে আমার এইটা কিনতে। তো আমার এই জিনিসটা আবার এত বড় উপকার আপনার ভাই করছে, এই দেখেন সারাদিনে হ্যাঁ, এই কাগজ দিলে হয় কি কুচা, কুচা হয়ে থাকে। তারপর মনে করেন যে নড়ে চড়ে যায়, একদিকে থেকে একদিকে যায়, কুঁচকাইয়া যায়। তো এটা দিয়েছি একদম আল্লাহর যেভাবে রাখবো সেভাবেই থাকবে, একদম ম্যাট বিছাইয়া। তো আমার রান্নাটা কেমন লাগছে? আমার রান্নাটা আমি ঈদের সময় নিয়েছি। তো আমি ওদিকে আমার রান্নাটা চুলায়, এদিকে আমি এগুলো করে নিচ্ছি। মানে নাস্তাটা হোক, আমি এদিকে এগুলো গুছাই নেই। ও মানে সরি, নাস্তাটা খাওয়া শেষ করেছে আমার বাচ্চারা, তার জন্য ডাইনিংটা মুছে নিলাম। তো সোফাটাও গুছিয়ে নিলাম। মানে সরি, আমার মনে নেই, নাস্তাটা করে নিয়েছে আমার বাচ্চারা। তো একটু মোছামাছির কাজটাও করে নিয়ে তারপর দুপুরে রান্নায় চলে যাব আমি। একটু মোছামাছি করে নিচ্ছি। তো সারাদিন এত টুকটাক করে কিন্তু অনেক কাজ হয়। আমরা আসলে নারীদের কাজ দেখা যায় না। নারীদের কাজ বোঝা যায় না আসলে নারীরা কোথায়, কোথায় কাজ করে। আসলে নারীদের তো আর ইনকামের ইনকাম করার সোর্স নেই। এজন্য এরা মনে করেন কিছুই এদের কাজ চোখেও বাজে না। আমরা যদি টাকা ইনকাম করতে পারতাম, আমাদের বেতন হতো, তাহলে হয়তোবা মনে করেন কাজগুলো চোখে পড়তো মানুষের যে আসলে কতটা কাজ। দেখেন কতগুলো কাজ আমাকে করতে হলো। এর মধ্যে আবার দুপুরে রান্নার সময় হয়ে গেছে। দুপুরের রান্নাটা আমি করে নিলাম। লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে। তা তো আপনারা দেখেই নিবেন যে কিভাবে আমি বসাইলাম। তো একটু ভিডিওটা একটু অন্যরকম স্টাইলে করলাম। তো এই তো মনে করেন যে করল্লা করল্লা ভাজিটা বসিয়ে দিলাম। তো এদিকে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব। এই তো বেস্তার মতো হয়ে গেছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে তো এই তো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে টিয়ে একদম
কষিয়ে নিলাম। আপনারা সবাই রান্না করতে পারেন। আমি প্রত্যেকবার চিংড়ি মাছটা ভেজে নেই, কিন্তু আজকে আমার একদমই সময় নেই। আবার নাতিটাকে একটু দেখতে যাব। আমার ভাসুরের মেয়ের বাচ্চা, ওকে একটু দেখতে যাব। তো ওইজন্য আমার একদমই সময় নেই। তো আমি আজকে মাছটা ভেজে নিতে পারলাম না, কারণ মাছটা বরফ হয়ে রয়েছে, তো আগে বের করতে মনে ছিল না। তো বরফ হয়ে রয়েছে, এজন্য আমি মাছটাকে আর উম ভেজে নিতে পারলাম না। আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করবো। তো ওদিকে আমি কষাইতে দিয়ে এদিকে আমি মানে মগগুলো, তারপর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। যদিও আগে কিছুটা ধুয়ে কমিয়ে নিয়েছি। তো এই তো ধুয়ে নিলাম। এদিকে কষিয়ে নিচ্ছি, এই তো মাছটা দিয়ে দিলাম। তো এদিকে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই তো ঝোলটা দিয়ে দিচ্ছি। আসলে বিস্তারিত দেখাইতে গেলে অনেক টাইমের দরকার। আজকে এমনিতেই ভিডিওটি বড় হয়ে গেছে। যাদের আমার ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন